গত রোববার রাত 8:30টার দিকে শহীদ মিনারে যান শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল। মোটরসাইকেল পার্ক করার পরপরই ৫-৬ জনের একটি দল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার আগেই রাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব্রিফিংয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, টিকটকার রাকিব বিবাহিত হলেও একাধিক নারীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাদেরই একজন জান্নাত ওরফে মুন, যার সঙ্গে রাকিব টিকটক ভিডিও বানাতেন। জান্নাতের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই তার স্বামী মাদক কারবারি সাজিদের নির্দেশে ভাড়াটে খুনিরা রাকিবকে হত্যা করে। খুলনা থেকে আনা হয় কিলার। তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে, প্ল্যান করে। এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয় তাদের টাকার বিনিময়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ জন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। খুলনা, পটুয়াখালী ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে ৫ জনকে ধরেছি, এর বাইরে ৭-৮ জন আরও আছে। এরা সাজিদ থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এ ঘটনায় জড়িত অন্তত ৭ জন এখনও পলাতক। পুলিশ বলছে, মূল পরিকল্পনাকারী সাজিদ সহ বাকিদেরও খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ২ জনকে তো আমাদের কাছে রিমান্ডে আছে। নাজবুস সাকিব, এখন, ঢাকা।